মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় এখনো অধরা আরো 2 অভিযুক্ত। ইতিমধ্যে তাদের হদিশ পেতে পুরস্কার ঘোষণা করেছে মালদহ জেলা পুলিশ। পুলিশের পক্ষ থেকে দেওয়া পোস্টারে জানানো হয়েছে, কৃষ্ণা রজক এবং বাবলু যাদবকে খুঁজে দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এদিকে নিহত তৃণমূল নেতার স্ত্রী বারবার বলেছেন, এর নেপথ্যে বড় মাথা রয়েছে। রাজনৈতিক ফায়দার জন্যই দুলালকে খুন করা হয়েছে। আমি চাই ওদের ফাঁসি হোক, নাহলে সারা জীবনের সাজা হোক। যেটাই হবে সেটা যেন আসল লোকের হয়। যারা ভাড়াটে গুন্ডা বা যারা ভাড়াটে কিলার, তারা তো শুধু ভাড়াটে, তাদের তো শাস্তি হবেই। সাথে সাথে যেন যারা চক্রান্তটা করে আজকে এই ঘটনাটা ঘটিয়েছে তাদের যেন শাস্তিটা হয়। নইলে এত বড় ঘটনা ঘটাতে গেলে তো প্রচুর সাহসের দরকার। এইভাবে যেই মানুষটা আজকে শুধু এখানের মালদার মানুষ নয়, গোটা পশ্চিমবাংলার মানুষ যাকে চেনে, সেই মানুষটার এত বড় ঘটনার ঘটাতে গেলে বড় মাথা ছাড়া তো সম্ভব নয়। আসল মাথাগুলো সেগুলোকে ঢাকার জন্য এগুলো একটা গল্প ফাঁকছে, যে কে নির্দেশ দিয়েছিল, তার কি উদ্দেশ্য ছিল তার সিকিউরিটি গার্ড তোলার জন্য। অথচ এমন অনেক দুলাল সরকারের থেকে অনেক কম জনপ্রিয় বলুন, অনেক বেশি পলিটিক্যাল কম বলতে পারি, এরকম যারা নেতৃত্ব রয়েছে তাদের গার্ড রয়েছে। অথচ যেই মানুষটা অ্যাটাক হয়েছে, যেই মানুষটা দলের সভাপতি ছিল, যে মানুষটা একসময় চেয়ারম্যানও হয়েছিল, দীর্ঘদিন ভাইস চেয়ারম্যান ছিল, দীর্ঘদিনের কাউন্সিলর, মানুষের কাছে অতি প্রিয় মানুষ, সেই মানুষটার থেকে তুলে নিয়ে এখন তাদের দরকার ছিল অন্যদেরকে দেওয়া। সেটা তো প্রশাসন সেই কথাটা বলতে পারবে। আর কে বলেছিল সেটাও প্রশাসন বলতে পারবে। আমার মনে হয় সিকিউরিটি গার্ড থাকলে এই ঘটনা যারা ঘটাতে এসেছিল তারা নিশ্চয়ই অল্প বিস্তর ভয় পেত, কারণ সিকিউরিটি গার্ডের কাছেও পিস্তলটা থাকতো, সেও নিশ্চয়ই উঁচিয়ে তাদেরকে পিস্তলটা মারতে পারতো। তাহলে এইভাবে প্রাণে দুলালবাবুকে যেতে হতো না। ঘোড়াপীরের যার কথা বলছেন তাকেও আমি বলতে পারছি না কে, কিন্তু তাদের কি উদ্দেশ্য, তাদের কোন মাথা তাদেরকে কাজে লাগিয়েছিল, এটা দিনের আলোর মতোই অনেক মানুষের কাছেই পরিষ্কার যে কার কার কী অসুবিধা হচ্ছিল, তার জন্য এই চক্রান্তটা করে থাকতে পারে। সেটা সাধারণ মানুষও এসে আমাকে বলছে, আপনারাও বুঝতে পারছেন, সাধারণ মানুষও বুঝতে পারছে। তদন্ত জারি রয়েছে, জারি দফায় দফায় জিজ্ঞাসাবাদ। তদন্তে নেমে পুলিশ মনে করছে, কৃষ্ণা এবং বাবলুকে ধরতে পারলেই উত্তর পাওয়া যাবে কে আসলে বড় মাথা। এদিকে স্বামী যে বাবলা সরকার খুনের ঘটনায় জড়িত তা ভেবেই অবাক হচ্ছেন বাবলু যাদবের স্ত্রী সুচরিতা। বলছেন, বাবলু যাদবের সঙ্গে তার এখন কোনো সম্পর্ক নেই। যদি আগে টের পেতেন তাহলে ধরিয়ে দিতেন। বাবলুর আসল বাড়ি বিহারে, সে কিছুই করতো না। তবে বাবলুর স্ত্রী এটাও বলেন, সম্ভবত বাবলু যাদব তৃণমূল করত, তবে তিনি স্পষ্টভাবে তা বলতে পারেননি। আমি প্রথমত শুনে ভীষণ স্তম্ভিত। আর প্রায় 2-2.5 বছর ধরে আমরা এক বাড়িতে থাকলেও আমাদের কোনো সম্পর্ক নেই। আমার মেয়ে আর আমি সম্পূর্ণ আমার নিজের ইয়েতেই চলি। ওদের সঙ্গে জাস্ট বলতে পারেন যে বাড়িতে রাত্রে শুধু ঘুমাতে আসি, এটুকুটাই। তো আমি ওর কিছুই সেরকম জানি না, ওই জন্য বলতে পারবো না। ও কি করে এমনি? ও কিছুই করতো না, 12 বছর ধরে কিচ্ছু করতো না, কোনোদিন কিছু করে না। ঘুম থেকে অনেক দেরি করে উঠতো, নিয়ে বাইরে বেরিয়ে যেত, আবার বাড়িতে আসতো, খেতে দিত, বেরিয়ে যেত, আবার রাত্রে আসতো। আমার বাড়িতে যেদিন পুলিশ আসে আমি সেদিনই জানতে পাই, এবং সেভাবে আমি কোঅপারেট করছি। পুলিশ কবে এসেছিল আপনার বাড়িতে? 2 তারিখ। উনার আসল বাড়ি কোথায়? বিহারে। বিহারে কোথায়? সেটা তো আমি বলতে পারবো না। এই বাবলু যাদব সে কি তৃণমূল করতো? আমি জানি না, হয়তো বা করতো, কারণ বেকার ছেলে তো, কি করতো আমি ঠিক বলতে পারবো না। কিন্তু বেশিরভাগ সময় আড্ডার জন্য বাইরে থাকতো, কারণ কি করতো আমি বলতে পারবো না। মিছিল মিটিংয়ে যেত এমনি? হয়তো বা যেত, আমি নিজে ধরিয়ে দেবো ওকে। আপনার কোনো আমি আইডিয়া? এটা মানতেই পারবো না। আর আমি চাই যদি সত্যি দোষ করে থাকে একদম শাস্তি হোক, তার জন্য যদি আমাকে সহায়তা করতে হয় আমি সহায়তা করতে অবশ্যই রাখি। কোথায় পালিয়ে গেছে আমি জিজ্ঞেস করছি, কিন্তু বলতে পারছি না। আমি পুলিশকে জানিয়েছি, পুলিশের সঙ্গে আমার কথা হচ্ছে, আমি ওনাদেরকে জানাচ্ছি।
তিনি আরও বলেন, কৃষ্ণ রজক ওরফে রোহন মাঝে মাঝে তাদের বাড়িতে যেত। 1 তারিখের পর থেকে আর দেখা যায়নি তাদের। পুলিশ 2 তারিখ তাদের বাড়িতে গিয়েছিল। এমনই বিস্ফোরক দাবি তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রীর। দেখেছি 2-3 বার। অ্যাকচুয়ালি রোহন না, ওর নাম কৃষ্ণ নামে চিনি। 2-1 বার দেখেছি। মাঝে মধ্যেই আসতো বাড়িতে। হ্যাঁ দেখেছি। 1 তারিখে মনে হয় দেখা গেছে লাস্ট। 1 তারিখ লাস্ট এসেছে। আমার সঙ্গে ওরকম রিলেশনশিপ নেই যে আমি ফোন করে ওকে জিজ্ঞেস করবো কোথায় আছে বা কি করছে। ওর মতন থাকতো, আমি আমার। প্রতিবেশীরা বলছেন, যদি খুনের ঘটনায় যুক্ত হয়ে থাকে তাহলে যেন ফাঁসি হয়। আমি তো ভাবতেই পারছি না শুনে স্যার যে এরকম ধরনের করেছে। আর যদি করেও থাকে আমি বলবো কোর্ট যেন রায় দাও, সরে আম যেন ওকে ফাঁসি দেওয়া হোক। যেই থাক, এখন প্রতিবেশীও থাক বা যেই থাক, বলবো একটাই কথা যে পাবলিক যেন দেখে যে এই দোষটা যে করেছে সেই দোষটা যেন সাজা সব দেখে, যে প্রত্যেক মানুষ, তাহলে মানুষের মনে আতঙ্ক হবে যে এই মানুষটা এই করেছিল বলে মারা গেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইংলিশ বাজার রেলওয়ে ব্যারাক কলোনির বাসিন্দা কৃষ্ণ রজক ওরফে রোহন এবং মহানন্দা পল্লীর বাসিন্দা বাবলু যাদব। দুলাল সরকার খুনে এখনো পর্যন্ত মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো অধরা এই 2 অভিযুক্ত। 2 অভিযুক্তের ছবি, নাম, ঠিকানা প্রকাশ করা হয়েছে পুলিশের তরফে। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে বলেও জানিয়েছে। মালদা থেকে তনুজয়ের রিপোর্ট, সময় কলকাতা।